আর দেখতে পাচ্ছেন আমি তো বাইরে রান্না করতেছি। সকালবেলায় রোদ চলে আসছে অনেক, বুঝছেন, প্রচণ্ড রোদ, অনেক তাপমাত্রা, মানে সহ্য করার মতো না। আর যে ভাইয়েরা প্রবাসে আছেন, প্রবাসে তো প্রচণ্ড রোদ, কারণ আমার স্বামী একজন প্রবাসী। আমি জানি যে প্রবাসে কত রোদ পড়ে, তাই সকল প্রবাসী ভাইদের জন্য আমি দোয়া করি যেন গরমের মধ্যে সকল প্রবাসী ভাইদের আল্লাহ হেফাজত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা পুরাটা দেখবেন আর লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করা যাক। আপনারা তো সবাই জানেন বাংলাদেশে প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের কারণে মানুষ সব অস্থির। তাই আজকে ভাবছি যে আজকে সকাল সকাল দুপুরেরটা এবং সকালের নাস্তা একসাথে রান্না করে নেব। আমি তো মাটির চুলায় বাইরে রান্না করি, তার জন্য যখন দুপুরবেলা রান্না করতে বসি তখন প্রচণ্ড রোদ পড়ে, যার কারণে আমি দুপুরবেলায় রান্না করতে খুবই কষ্ট হয়ে যায়। তার কারণে আজকে সকাল সকাল রান্না করতে বসাইতেছি এবং কি কি রান্না করতেছি তাই আপনাদের সামনে শেয়ার করতেছি। সকালের জন্য এই যে মাছ ভাজা, মানে মাছ ভেজে নিয়েছি ভর্তা করার জন্য। আর হচ্ছে এই যে এখানে ডিম সিদ্ধ করে নিছি, ডিমের ভর্তা আর মাছের ভর্তা খাওয়ার জন্য। অবশ্য গরমের ভিতরে এত মরিচ দিয়ে ভর্তা খাওয়াটা ঠিক না, তাও কি করব বলেন, গরমের ভিতরে এত গরম পড়ছে যে মানে কোনো কিছুই খাইতে ভালো লাগে না। তাই ভাবছি যে সকালবেলা দুই প্রকারের ভর্তা করি, তাতে একটু ভাল লাগবে খেতে। আর দুপুরের জন্য এই যে ঝিঙ্গা কেটে নিছি, একটু ঝোল করে রান্না করব। এই গরমের ভিতরে ঝোল ঝোল তরকারি খাওয়াটা অবশ্যই উচিত সবার। মাছ দিয়ে ঝোল রান্না করব। আর এই যে মিষ্টি কুমড়া নিছি, মিষ্টি কুমড়া ভাজি করব। আর হচ্ছে এই যে কচু শাক নিছি, একটু কচু শাক রান্না করব। আর ঝিঙ্গা রান্না করার জন্য এই যে এখানে আমি মশলা বাইটা নিছি, এখানে জিরা, আদা, রসুন আর পেঁয়াজ একসাথে বাইটে নিছি মাছ রান্না করার জন্য। ঝোলটা একটু হালকা গাঢ় গাঢ় হইব, তার কারণে আর খাইতে ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকেন সবাই। এখন তরকারি রান্না করা শুরু করে দিই। মশলাটা গরম তেলে ছেড়ে দিই। এই যে আমি তেলের মধ্যে হলুদ, মরিচ, ধইনা, লবণ আর হচ্ছে বাটা মশলা ভালো করে কষাই নিতেছি। আর এখানে একটা টমেটো দিতেছি, একটু স্বাদ লাগবে তার জন্য। আর আপনারা ঝিঙ্গা তরকারি কে কে খান? আমার কাছে কিন্তু ঝিঙ্গা তরকারি খেতে খুব ভালো লাগে। একটু হালকা হালকা ঝোল, মাছ দিয়া ঝিঙ্গা, অনেক স্বাদ লাগে খেতে। এখন কষতে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমি তো বাইরে রান্না করতেছি। সকালবেলায় রোদ চলে আসছে অনেক, বুঝছেন, প্রচণ্ড রোদ, অনেক তাপমাত্রা, মানে সহ্য করার মতো না। আর যে ভাইয়েরা প্রবাসে আছেন, প্রবাসে তো প্রচণ্ড রোদ, কারণ আমার স্বামী একজন প্রবাসী। আমি জানি যে প্রবাসে কত রোদ পড়ে, তাই সকল প্রবাসী ভাইদের জন্য আমি দোয়া করি যেন গরমের মধ্যে সকল প্রবাসী ভাইদের আল্লাহ হেফাজত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে আমার তরকারি ফুটে গেছে, আমি মাছ দিয়ে দিই। বুঝছেন, এটা হচ্ছে পাঙ্কাশ মাছের লেজ। আপনি বলবেন যে এখানে দুই রকমের মাছ কিসের লেগে, এখানে কিন্তু 3 রকমের মাছ আছে। এটা হচ্ছে তেলাপিয়া ভর্তা করার জন্য, আর এটা হচ্ছে পাঙ্কাশ, কারণ আমার ছেলে তো কাঁটাওয়ালা মাছ খাইতে পারে না, তার জন্য আমার ছেলের জন্য এক্সট্রা পাঙ্কাশ মাছ দিতেছে। আর এই যে তেলাপিয়ার মাছ রাখছি, এগুলো ভর্তা করবো সকালে নাস্তার লেগে। আমার ঝোলের ঝিঙ্গা তরকারি রান্না করা শেষ। এই যে এখন নামাই নেব। এখন মিষ্টি কুমড়া ভেজে নেব। আর
আর একটা বুদ্ধি আপনাদের শিখিয়ে দিই, যদি মিষ্টি কুমড়া মিষ্টি না লাগে তাহলে মিষ্টি কুমড়া যখন হয়ে আইব তখন একটু চিনি দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে মিষ্টি কুমড়া মিষ্টি হয়ে গেছে, খাইতেও স্বাদ লাগবে। কুমড়া ভাজি করার লাগে, মিষ্টি কুমড়া আমার কাছে ভাজিও ভালো লাগে, তরকারি খাইতেও ভালো লাগে। হালকা বাদামি বাদামি হলে তখনকার মিষ্টি কুমড়া দিয়ে সাইডে দেবো তেলের মধ্যে। এই কারণে আমি একটু হালকা চিনি দিয়ে দেবো, খাইতে স্বাদ লাগবে। হালকা হালকা মিষ্টি হইব, খেতে ভালো লাগবে। আমাদের সব রান্না কমপ্লিট। এই যে আমার কচু শাক রান্না করা হয়ে গেছে, আর এই যে ভর্তা, এই যে ডিমের ভর্তা, এই যে মাছের ভর্তা। ভর্তা কিন্তু আমি বানাই নাই, আমার মা বানাইছে। মায়ের হাতের ভর্তা অনেক মজা। আর মারা যে কোনো জিনিস বানায় আর যে কোনো জিনিস রান্না করে সবই মজা, মায়ের হাতের সবই স্বাদ। তো আমরা এখন নাস্তা করতে চলে যাব, ওদের সব রান্না করা কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।